সুরক্ষার দায়িত্বে থাকা পুরনো পুলিশ কর্মীদের বদলে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মী বদল করায় ক্ষোভে নতুন নিরাপত্তারক্ষীদের ফিরিয়ে দিলেন তৃণমূল নেত্রী। পিএসও বদলে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পুলিশ কর্মীদের ফিরিয়ে দেন। নেভানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি এনক্লোজারের আলো। আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুরক্ষায় দুই বেসরকারি নিরাপত্তারক্ষী রয়েছেন। 20 বছর ধরে বিশ্বস্ত নিরাপত্তারক্ষীদের সরিয়ে দিয়েছে সরকার। অচেনা বিশ্বস্ত নয় এমনদের দায়িত্ব দেওয়া হয়েছে। লাগবে না বিজেপির পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী সুরক্ষায় থাকা পিএসও বদলে মন্তব্য ডেরেক ওব্রায়েনের। বিজেপির পাল্টা দাবি, পুলিশ কর্মীদের বদলি স্বাভাবিক, সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। আজকে 7টা নাগাদ মমতাদির পিএসও যারা আছে তিনজন প্রায় 20 বছরেরও বেশি, যখন উনি ফার্স্ট এমপি হয়েছেন, ওদের 7টার সময় অফিসে ডাকা হয়েছে। আর আমাদের যা খবর, দে হ্যাভ বিন রিমুভড, পিএসও রিমুভড। 20 বছরের পিএসও তুমি সরিয়ে দিয়েছো, 3, 4, 5 জনকে পাঠিয়েছো অচেনা রাত 9টায়। ওকে, এখন রাত 10টা বাজে, ভেতরে একজনও পিএসও পুলিশের নেই। আমরা দুটো প্রাইভেট সিকিউরিটি গার্ড রেখেছি। আমি গাড়িটা ইচ্ছে করে মেন গেটের সামনে পার্ক করেছি, কারণ ওটা একটা লাইক আ সিকিউরিটি। আমি ভেতরে বসেছিলাম প্রায় 1 ঘন্টা মমতাদির সাথে, বাট শি ইজ ভেরি টাফ। শি ডাজন্ট ওয়ান্ট দিস বিজেপি সিকিউরিটি বিকজ শি ডাজ নট নো হোয়াট ক্যান হ্যাপেন। 20 ইয়ার্স তারপরে অচেনা রাত 8টা 9টার সময়, ইটস এ সাইকোলজিক্যাল নাইটমেয়ার। একটি তালা, দুজন বেসরকারি নিরাপত্তারক্ষী, এই হচ্ছে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান নিরাপত্তা। আমরা এই মুহূর্তে রয়েছি কালীঘাটের ঠিক তার বাড়িতে। এই হচ্ছে তার বাড়িতে প্রবেশের গেট, যেখানে কিন্তু সবসময় প্রচুর সংখ্যায় পুলিশ যে সমস্ত থাকেন তারা উপস্থিত থাকেন, এবং এই ডেস্ক, এখানে ভেতরে প্রবেশ করতে গেলে একেবারে সিকিউরিটি চেক করে ভেতরে প্রবেশ করতে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে তার কিছুই কিন্তু নেই। এই যে তালা রয়েছে, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, তালা বন্ধ করে দেওয়া হয়েছে। এই তালা কিছুক্ষণ আগেই কিন্তু ডেরেক ওব্রায়েনের উপস্থিতিতে দুজন যে বেসরকারি নিরাপত্তারক্ষীকে নিয়োগ করা হয়েছে তারা কিন্তু তালা দিয়ে ভেতরে চলে গিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই রয়েছেন। এখানে একটি লোহার গার্ডওয়াল রয়েছে, যেটা দিয়ে সব সচরাচর প্রাক্তন মুখ্যমন্ত্রীর যে গাড়ি, সেই গাড়ি বেরিয়ে আসে, এবং এখানে একটি ভিউ কাটার লাগানো হয়েছে, সেটাও নতুন লাগানো হয়েছে। কিন্তু ঘটনা কি হয়েছে, যেটা ডেরেক ওব্রায়েনের দাবি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী যে পিএসওরা ছিলেন দীর্ঘ 20 বছর ধরে, আচমকা তাদেরকে সরিয়ে দেওয়া হয়, এবং রাত 9টা নাগাদ সম্পূর্ণ অপরিচিত কিছু ব্যক্তি তারা আসেন এবং তারা জানান যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তার। এটা পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত। আমাদের এই বিষয়ে দলের পক্ষ থেকে খুব একটা কিছু বলার দরকার নেই আছে বলে আমরা মনে করছি না। কিন্তু একটাই কথা, যে কে পিএসও থাকবেন সেটা তো পুলিশ ঠিক করবে। যে আমার পিএসও যিনি ছিলেন 20 বছর 30 বছর ধরে, তাকেই রাখতে হবে, এটা কোন আইনে আছে, এবং সেটাই বা কি করে মেনে নেওয়া যাবে? এটা তো একটা অদ্ভুত ব্যাপার। এরম তো হতে পারে না। তার নিরাপত্তা তো সংকুচিত করা হয়নি, তার নিরাপত্তা যেরাম আছে সেরকমই থাকবে। শুধুমাত্র ওই যিনি আর কি আছেন তার বদলে অন্য বদলি কাউকে পাঠানো হচ্ছে। এটা তো অন্যায়ের কি আছে? তার মানে সন্দেহ আরো গাঢ় হচ্ছে যে এদের মধ্যে কেউ কেউ আবার ওই আর কি সবকিছু জানেন, নতুন করে আর কাউকে জানাতে চাইছেন না। এই ধরনের আনুনো আবদার মানারও কোনো কারণ নেই। আমার সঙ্গে অমুক 30 বছর ধরে ঘর করেছেন, তাকেই দিতে হবে, আর এটা একটা সরকারি ব্যবস্থা।